চ্যানেল কুশ পিসিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব এখানে এনজয় করছি। আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে নর্থ গোয়া, তাই তো? আমরা এখন সাউথে আছি। আমরা এখান থেকে আজকে স্কুটি নেব, স্কুটি ভাড়া করব, দেন বাঘা বিচ, আঞ্জুনা বিচ এগুলো আজকে ভিজিট করব। তো চলো যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি এনজয়মেন্ট হচ্ছে, কেমন কি জায়গা না জায়গা, অনেক কিছু অফবিট জায়গা ভিজিট করার ইচ্ছা আছে। যদি সেগুলো করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাকি সব কিছু দেখা হচ্ছে। টাটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা। কিছু কিন্তু এই প্রসিডিওরগুলো হচ্ছে, আর এখানে লাইসেন্স নিয়ে নিয়েছে, লাইসেন্স জমা রাখতে হচ্ছে। দুদিনের জন্য আমরা নিলাম। এই গাড়িটার চার্জ হচ্ছে 600-700 করে বলেছিল, আমরা 600 করে দুদিনে নিয়েছি, 1200 টাকা। আর ওই গাড়িগুলো হচ্ছে নর্মাল গাড়িগুলো হচ্ছে 500 টাকা করে। আমাদের গাড়ি ডান, এবার আমরা বেরোবো ঘুরতে। আর যেটা বললাম, এখানে গাড়ির যদি কোনো ড্যামেজ মানে কিছু হয় তো সেটার চার্জ কিন্তু পুরো পে করতে হয়। তো ওই জন্য আমরা ভিডিও করে নিয়েছি। আর 6টার মধ্যে আসতে হবে, যেহেতু আমরা 6টার মধ্যে আসতে পারবো না, ওই জন্য দুদিনের জন্য নিয়ে নিলাম। তাহলে আমার কি নাইটটা ফ্রি হয়ে গেল। 500 করে 700 করে বলছিল, আমরা 600 করে নিলাম। ইয়েলো ফ্যাসিন ওটা। আর যেগুলো নর্মাল অ্যাক্টিভা ওগুলো 500 করে বলছিল, দুদিনের 1000। তো আমরা নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে আমরা আঞ্জুনা বিচ, তারপরে যাব হচ্ছে বাঘা বিচ। তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি। পুরো পিকে পিকে লাগছে, শুধু রেডিওটা দরকার ছিল। খুব এনজয় করছি, মানে এতদিন পরে আজকে বেশি ভালো এনজয় করছি আর কি। এই যে আমরা এখন এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, দেখে মনে হচ্ছে যেন আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি আমাদের কলকাতার। পুরো ওরকমই লাগে দেখতে। আমরা এখন চলে এসেছি অঞ্জুনা বিচে। আর এই যে এইখানটা কিন্তু আমরা পুরো গাড়ি পার্ক করেছি এই জায়গাটা। এখন আমরা সোজা হেঁটে যাবো হচ্ছে বিচের দিকে। চলো আমরা যাই বিচে। এখান থেকে বেরিয়ে আর একটা বিচ যাব। এখান থেকে বেরিয়ে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে আজকে, তো সেইগুলো কভার করতে হবে। তো চলো আপাতত আমরা বিচে যাই। এসেছি এখন অঞ্জুনা বিচে। এটা কিন্তু অঞ্জুনা বিচ, আর এখানে কিন্তু প্রচুর ওই অ্যাক্টিভিটিস হচ্ছে, যার জন্য আমাদেরকে বলছে অ্যাক্টিভিটিস করার জন্য। কিন্তু এখানে যা চার্জ বলছে, আমরা প্যারাশুটের জন্য বললাম কত বলো, 1500 টাকা 2 মিনিট, 1500 টাকা। তো আমরা এখনো কিছু অ্যাক্টিভিটিস করিনি, করলে অবশ্যই দেখাবো। আর এই বিচটার বেশ ভালো লাগে। বিচটা কিন্তু অনেকটা মন্দারমণির মতন, এখানে একটু তাও ঢেউ আছে। এবার একটু ফটো তুলি, পুরো ট্যাগ পড়ে গেছে গা হাত পায়ে। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। হচ্ছে আঞ্জুনা বিচের আসি মানে কি বলবো, জায়গার ভিউটা, পয়েন্টটা মানে দেখো, এত সুন্দর এই জায়গাটা। আর এইখানটা কিন্তু একদম বালি নেই, যেহেতু এখানটা পুরো পাথর, আর এখানে জলটা এত পরিষ্কার, বালি নেই। আর দারুণ লাগছে। আর এখানটা এত ঢেউ, জলের প্রচন্ড ঢেউ। ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, অতটা অব্দি যাওয়া যায়, খালি ওইখানটা এখন জলটা বেশি বলে তাই। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। মানে আঞ্জুনা বিচে আমি ভাবছিলাম, দাঁড়াও একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আঞ্জুনা বিচে ভাবছিলাম যে কুশল পড়ে যাচ্ছে ক্যামেরা। দেখো তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখাচ্ছি যতটা পারছি, কারণ এখানে জলের ফোর্স এতটা দাঁড়ানো যাচ্ছে না। এখানে জলের ঢেউটা কিন্তু, ও মাই গড, ঢেউটা কিন্তু প্রচন্ড। তো যাই হোক, এখানে দাঁড়ানোটা খুব রিস্কের হয়ে যাচ্ছে, যার পায়ের তলা এখানটা খুব লাগছে। এখানে ওই পাশে যখন আমরা আঞ্জুনা বিচে ঢুকেছিলাম, ভাবলাম হয়তো কিছুই নেই। তারপর এই দিকটা এসে দেখলাম যে না, আসল ভিউ তো এই জায়গাটাই। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগলো। আঞ্জুনা বিচে এসে মনে হচ্ছে না একটা বিচে এসেছি। ওদিকে বাটারফ্লাই বিচ, এদিকে আঞ্জুনা বিচ। তো আমি এখন করবো ব্রেডস। এই যে 120, এই যেগুলো হচ্ছে ব্রেডসের সুতো। তো আমি এখন করতে বসেছি ব্রেডস। थोड़ा अच्छे से कर देना, हाँ अच्छा लगना चाहिए। মানে একটা ব্রেডস করবে 150 বলেছিল, মানে 150 টাকা। দুটো করে আমি বার্গেনিং করে দুটো 100 টাকায় করাবো।
এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হবে বস, নয়তো বার্গেনিং না করলে তুমি পুরো একদম পুরো মুরগি হয়ে যাবে, কারণ ওরা গলা কাটার জন্য অলরেডি পুরো দা নিয়ে দাঁড়িয়ে থাকে। তো সারাদিন কিছু খাইনি, খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আঞ্জনা ব্রিজটা কভার করলাম, এখান থেকে ব্রেকটা করে বেরিয়ে যাবো অন্য কোথাও ঘুরতে। তো ব্রেকটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। कितना दिन रहेगा? रहेगा 5-6 दिन तक। हम शैम्पू कर सकते हैं ना? हाँ, তো গাইজ এই যে হয়ে গেছে আমার ব্রেডস, আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। দুটো আমি 100 টাকা দিয়ে করেছি। যাই হোক, বার্গেনিং এখানে প্রচুর করতে হবে। কালকে কোলবা বিচে বলছিল একটা 150 টাকা করে, আর ইনি বলেছে 120 টাকা করে। এখানে আমি দুটো 100 টাকায় করে দিয়েছি। তো চলো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়, এটা কেমন লাগছে জানিও। এখানে এলে মানে এগুলোই বেশ ভালো লাগে, এগুলো না করলে মনেই হয় না যে গোয়া এসেছি। আমি অনেকদিন ধরেই দেখেছি, করবো ভেবেছিলাম, তো ফাইনালি করলাম। আমার বেশ ভালো লাগছে, আমি খুব স্যাটিসফাইড করে। তো চলো এবার যাই। আমরা চলে এসেছি, এটা হচ্ছে পাড়া রোড, কোকোনাট ট্রি রোড। এটা হচ্ছে এখানকার ফেমাস একটা রোড, আর যে দেখতেই পাচ্ছ সামনে প্রচুর জ্যাম লেগে গেছে মানে ফটোশ্যুটের জন্যে। তো আমরা এখানটা একটু ওয়েট করি, মানে ফটোশ্যুটের জন্য ভিড়। আর এই যে আমরা গাড়িটা নিয়েছি, এই গাড়িটা ইয়েলো কালারের, পেছন দিয়ে পুরো গাড়ি আসছে, এখানে খালি ভিড়ে ভিড়, কিন্তু রাস্তাটা কিন্তু দুর্দান্ত ফটোশ্যুটের জন্য। এই যে এখানে পুরো নারকেল গাছে ভর্তি, মানে রাস্তার নামই হচ্ছে কোকোনাট ট্রি রোড। তো গাইজ আমরা ওই পাড়া রোড থেকে বেরিয়ে এখন এসেছি এখানে একটা ক্যাফেতে। ক্যাফেটা বেশ সুন্দর দেখতে, ক্যাফেতে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব বাঘা বিচ। আমি এখানে চেঞ্জ করবো, আমি ড্রেস ক্যারি করছি, তো চেঞ্জ করে তারপর আমরা যাব হচ্ছে কোথায় যেন, বাঘা বিচ। আর এখানে যে জায়গাটা এসছি, লোকেশনটা খুব সুন্দর, অনেকটা ওই ব্রিজ টাইপের লোকেশনটা। তো যখন ফটো তুলবো বা বাইরে বেরোবো তোমাদেরকে দেখাবো। আগে কিছু খেয়ে নিই, সকাল থেকে আজকে আমরা কিছু খাইনি, লাস্ট কালকে রাতে ডিনার করেছি, তারপরে খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর এখন জল খেলাম। তো আগে একটা ক্যাফেতে এসেছি, ক্যাফেটা থেকে খেয়ে নিই। গাইজ আমাদের খাবার চলে এসছে, আমি একটা বাটারস্কচ শেক নিয়েছি, ও একটা লাস্সি, আর আমরা দুজনেই জ্যাম আর মানে ব্রেড নিয়েছি। আমরা গুটিয়ে নিয়েছি, আমার এত গরম লাগছিল, বলছে নাকি খেতে খুব ভালো হয়েছে। গোয়ার এই রাস্তাটায়, এটা কোথায় রে, অঞ্জুনা বিচ থেকে প্রায় অনেকটাই ভেতরে, কিন্তু এই রাস্তাটা কিন্তু দারুণ, পুরো সেই একটা ওই গ্রিস টাইপের যেরকম হয় কালারিং, পুরো ওরকম রাস্তাটা, পুরো এই দিকটা পুরোটাই ওরকম, খুব সুন্দর দেখতে জায়গাটা। আমরা এইখানটাই এসেছি যার জন্য ফটোশ্যুট করতে, খুব সুন্দর দেখতে। চেঞ্জ করে নিয়েছি ফটোশ্যুটের জন্যে, তো ফটোশ্যুট করে নিই, একটু ফটো তুলে নিই, তুলে আবার বাঘা বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা। আর ওই যে আমার ব্যাগ বইছে, গাড়িটা অনেক দূরে। যে গাইজ এইখানে হচ্ছে এই লোকেশনটা, এই লোকেশনগুলো কিন্তু দারুণ, পুরো কালারগুলো আর কি খুবই সুন্দর। আর আমরা এই ক্যাফেটাতেই আর কি খেয়েছিলাম, এই যে এই ক্যাফেটাতেই আমরা খেয়েছিলাম জাস্ট এইমাত্র। দেন খেয়ে আমি চেঞ্জ করে এখানে কিছু জায়গায় ফটোশ্যুট করলাম। ওই যে আমার পেছনে একটা বাড়ি, ওটা স্কাই কালারের, মানে এখানকার কালারগুলো খুব সুন্দর দেখতে, মানে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা একদম পুরো পারফেক্ট জায়গা। তো চলো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম বাঘা বিচে গিয়ে সানসেটটা দেখতে পাবো, মনে হয় না পাবো, জানি না। তো এখান থেকে বাঘা বিচের ডিস্টেন্সটা অনেকটা, তো এখান থেকে একদম ডিরেক্ট গাড়ি শাঁ করে চালিয়ে বাঘা বিচে যাবো। কারণ সুস্মিতা ওরা যেহেতু ওদের লাইসেন্স নেই, তাই ওরা গাড়ি নিতে পারেনি, ওরা আলাদা গাড়িতে করে এসছে, তো ওরা অলরেডি বাঘা বিচ ঢুকে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাঘা বিচ। তো চলো বাঘা বিচ গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইজ আমরা এখন চলে এসেছি বাঘা বিচ, এই যে এটা হচ্ছে বাঘা বিচ। গাড়িটা পার্ক করে রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বিচে যাই এখন। আমরা এখন চলে এসেছি বাঘা বিচে, এই যেটা বাঘা বিচ পেছনে দেখতে পাচ্ছ। আর এখানে ক্রাউডটা কিন্তু অসাম লাগছে, সানসেট হয়েছে আর এখানের ভিউটা কিন্তু দারুণ লাগছে। আমি জানি না কথা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু এই বিচটা কিন্তু ঘ্যামা।
গাইজ আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে শেজওয়ান রাইস উইথ পেপার চিকেন। চিকেনটা ভালোই খেতে, রাইসটা একটু টক টক, এখানকার গোয়ান স্টাইলের খাবারগুলো। তো এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো হচ্ছে রুমে, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপর ঘুমাবো। কালকে আবার সাইট সিন আছে। রাইসটা একটু গোয়ান স্টাইলে করেছে, টক টক। ও ঠিক আছে, চলে যাও। একটা খাবার যা দিচ্ছি আমি তো খেতেই পাচ্ছি না, এখানকার খাবার ভালোই লাগছে না খেতে। চলো গিয়ে দেখা হচ্ছে আবার।